চেয়ারম্যানের মারধরে গুরুতর আহত কোম্পানীগঞ্জ উপজেলার ৬ নং দক্ষিণ ননিখাই ইউনিয়নের দফাদার মঈনুদ্দিন। সুষ্ঠু বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। প্রিয় দর্শক, প্রাইম সিলেটের আমরা এই মুহূর্তে আছি সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ৬ নং দক্ষিণ ননিখাই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে দোরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখ প্রান্তে, যেখানে দোরাকুল গ্রামবাসী ও এলাকাবাসী অনেক রয়েছেন। যতটুকু আমরা শুনেছি, যতটুকু আমরা খবর পেয়েছি, ৬ নং দক্ষিণ ননিখাই ইউনিয়নের দফাদার মঈনুদ্দিন, ইউনিয়ন অফিসের দফাদার, ওনার উপর চেয়ারম্যান কর্তৃক মারধরের অভিযোগ উনি বলেছেন। আর আমরা ওনার কাছ থেকে সরাসরি জানছি প্রকৃত রহস্য উদ্ঘাটন করার জন্য আমরা উক্ত জায়গায় এসেছি। এরপরে হয়তো ৬ নং দক্ষিণ ননিখাই ইউনিয়নের চেয়ারম্যানের বক্তব্য নিয়ে আমরা আসতে পারি। প্রকৃত রহস্য জানার জন্য আমাদের সাথে থাকুন, প্রাইম সিলেটের সাথে থাকুন। আমরা সরাসরি চলে যাচ্ছি ৬ নং দক্ষিণ ননিখাই ইউনিয়নের গ্রাম পুলিশ বাহিনীর দফাদার মঈনুদ্দিনের কাছে। ওনার কাছ থেকে জানবো আসলে কি হয়েছিল আর ওনার কি অভিযোগ। আসসালামু আলাইকুম। জানাবেন কি হয়েছে? আসসালামু আলাইকুম। আমি ৬ নং দক্ষিণ ননিখাই, একটু জুড়ে বলবেন। আমি ৬ নং দক্ষিণ ননিখাই ইউনিয়নের দফাদার মঈনুদ্দিন। আমারে খুব বেশি খানো, আমার খুব সমস্যা করে। আমি খানে শুনতাছি না, আমার গলায়ও লফ খিলতাছি না, গলাতেও খুব ব্যথা আছে। কেন এটা হয়েছে, কি হয়েছে? কেন হয়েছে বলতে, আমারে চেয়ারম্যান সাহেবে ১৭ তারিখ ২৬ তারিখ আমারে ফোন দিয়া আনাইয়া আমারে ফোন দিছেন। আমার কইছেন গাড়ি লইয়া আমি গেছি চেয়ারম্যান সাহেবর দমঘাট গাড়ি লাগি গেছি চেয়ারম্যান সাহেবর দমঘাট আঁকি গেছি। আমারে কইছেন বলে তে তুমি গাড়ি লাগি আইছো কোম্পানি যাইতা, তে তুমি আমারে ৩০ বস্তা চাউল আমার দমঘাট লামাইয়া দিও। আসলে উনি কথা বলতে পারছেন না, উনার পক্ষ থেকে আপনি আমাদের জানান কি হয়েছে, কেন উনাকে মারধর করা হলো, কে মারধর করলো, এর পিছে কি কারণ ছিল? আপনি উনার কি হন? সহধর্মিনী, মঈনুদ্দিন, দফাদার মঈনুদ্দিনের সহধর্মিনী স্ত্রী। বলেন কি হয়েছিল একটু বলেন। আসসালামু আলাইকুম, আদাব ভাই। আপনার গেছে আমি চাইরাম ৬ নং দক্ষিণ ননিখাই ইউনিয়ন পরিষদের দফাদার মঈনুদ্দিন, ৬ নং দক্ষিণ ননিখাইয়ের ইউনিয়ন পরিষদের ইকবাল হোসেন ইমাদ চেয়ারম্যানে আমার স্বামীকে থানার ব্রিক ফেল্টে ডেকে নিয়ে বলছেন আমার স্বামীকে ৩০ বস্তা চাউল দেওয়ার লাগি বিজিটি। আমার স্বামী না মানার কারণে তাই সিরকেটারিরে শুনাইছিল, সিরকেটারিরে এখানে শুনাইলা আমার স্বামীকে তাই গাড়ি তারাইয়া হত্যা করছেন। আমার স্বামী আমার মারপিট করতেন খুব অবস্থা। আমার স্বামী ৩ গু ফুরুতার জীবন ভিক্ষা চাইয়া গাড়ি থাকি তাই অন্যখানে নিয়ে লাতি মারি ফেলাইছেন। আমার স্বামীরে যদি আরো ২ সেকেন্ড রাখতা আমার স্বামী মারা যাইতা। কইছেন তুই মরলে আমি না তোরে কাটা আঙ্গুর ফুলে ফেলাইমু, তোরে খেওয়াইয়া দেখতো না, তোর কোনো গিয়ে জানতো না, এইভাবে তোরে আমি মারমু। তারপরে আমার স্বামী আরবার তানোর ফাওয়া ফোরছেন, তারপরে ৩বার আমার স্বামী ফাওয়া ফোরছেন। ফাওয়া ফোড়ার বাদে হয়তন আমার একজন বিধবা মা গুরু আসছেন, আমার মার মুখে দিছাই, আমার বাচ্চার মুখে দিছাইয়া তুমি একটু তো মায়া করো, আমি ঘটনাটা আমার খেউরে বলবো না, তুমি আমার জীবন ভিক্ষা দাও। তখন তাই না নিয়ে এক জায়গার টান রে ঠেলা মারি ফেলাইয়া গাড়ি থাকি সে গাড়ি টান মারিচ্ছেন। আমার স্বামী এখন অসুস্থ আছেন, 2 খান রে একবার ঠেলা মারি তুই রাখছেন, পর্দা ফাটাই গিয়া কথা বলতে পারে না মুখ দিয়া। তখন আমি কথা বলছি আপনার সাথে, আমি সুস্থ বিচার চাই। স্থানীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও আমি অভিযোগ করছি, ভাই আপনারা আমার সাথে থাকুন। আর যতটুকু আমি গাইছি আরো গাইবা ভাইয়েরা আসেন, তারাও শুনছেন একটা। আর আমি আমার স্বামীর সুস্থ বিচার চাই ভাই, এলাকান যখন আর কোনো খানো না ঘটে। আজকে যখন কত বছর থাকি দফাদারের চাকরি চলে ২৮ বছর হয়ে গেছে ভাই দফাদারের চাকরি করার। 18 গ্রাম পুলিশের চাকরি করছেন, কিন্তু আজ পর্যন্ত কোনো অভিযোগ আমার স্বামীর উপরে আইছে না। কিন্তু আজ আমার চেয়ারম্যানে আমার স্বামীকে ৩০ বস্তা চাউল না দেওয়ার কারণে তাই নেতানোর ব্রিড ফিল্কের মাঠে সড়ক তাই গাড়িরে লক করিয়া গাড়ির ভিতরে হারাইয়া আমার স্বামীকে তাই মারার ট্রেন করছেন। না মারার কারণে তাই আমার স্বামী জীবন ভিক্ষা চাওয়ার কারণে 3বার 4বার বাজে গাড়ি থাকি তাই অন্য কারণে লাতি বাড়ি ভালাইয়া গেছেন কি হয়েছেন তুই খেউরেই
এই কথাটা বলবে না, বললে তোরে কিন্তু কার দুনিয়ায় তাকে উঠাই দিমু, খাটা আঙ্গর ব্রিজের তলে নিয়ে পালাই মুখেও শুনতো না এই কথাটা। আর তোর জীবনের স্মৃতি আমি হারাইয়া দিলাইছি, আর এই স্মৃতি তোর ফিরিয়ে আইতো না। আমি 3 দিন আমার স্বামীকে লইয়া হসপিটাল ভর্তি আসলাম, কিন্তু আমি দৌড়াদৌড়ি করতে পারি নাই। উসমানী 4 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড 7 নম্বর রুম আসলাম। বর্তমানে পরিস্থিতি তানোর ভালো নাই, কারণ তানোর স্মৃতি হারাই দিচ্ছেন। কোন সমস্যা, তানোর খানো খুব বেশি সমস্যা। আপনারা আইনি কোনো ব্যবস্থা নিছেন? জি আমরা কালকে আইনের ব্যবস্থা নিছি। তারা বলছেন বলে আইনের ব্যবস্থা দিয়েছেন, ঠিক আছে। আমরা ওসি সাহেবের ফোন দিয়া কালকে উসমানিত পাঠাই লইব। ওসি সাহেবে গিয়া এটা জায়গা তদন্ত করবা। ওসি সাহেবে আমরা ফোনে দেন না, কোনো তদন্তই করেন না। তাই আমরা সাংবাদিক ভাই আপনার কাছে ডাকছি। ওখান আমরা আইনের সহযোগিতা চাইরাম ভাই, আইনের সহযোগিতা সবার কাছে আমরা চাইরাম, দোয়া অনুরোধ চাই। এখন বাইরে আর আছেন, তারা কথা বলবা, তারার লগে কথা বলুক। দর্শক যারা আমাদের সাথে আছেন, অনেকে বিভিন্ন জায়গা থেকে দেখছেন, আমরা আবারও আপনাদের জানাচ্ছি সিলেট বিভাগের, সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার 6 নং দক্ষিণ ননিখাই ইউনিয়নের 6 নং ওয়ার্ড দোরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে রয়েছি। 6 নং দক্ষিণ ননিখাই ইউনিয়নের দফাদার, গ্রাম পুলিশ বাহিনীর দফাদার মঈনুদ্দিন, উনি 6 নং দক্ষিণ ননিখাই ইউনিয়নের দফাদার। উনার উপর উনি যে অভিযোগ করেছেন মঈনুদ্দিন, যে উনার উপর চেয়ারম্যান কর্তৃক নির্যাতন বা নাজেহাল অবস্থা, গুরুতর আহত, উনি চিকিৎসা নিয়েছেন। তবে আমরা প্রকৃত রহস্য উদ্ঘাটন করার জন্য এমনকি এলাকাবাসীর অনুরোধে আজকে দোরাকুলে এসেছি। এলাকাবাসীর যে মানববন্ধন তা তুলে ধরার চেষ্টা করছি, আমরা আপনাদের সাথে আছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এইমাত্র আমাদের সরাসরি লাইভের সম্মুখ প্রান্তে দেখতে পাচ্ছি কোম্পানিগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সাংবাদিক আবুল হুসাইন এখানে আসলেন। উনার কাছে একটু আমি যাওয়ার চেষ্টা করবো একটু পরে। এর আগে এলাকার যারা আছেন, ঐতিহ্যবাহী বর্ণী গ্রামের গ্রাম পুলিশ সুরুজ আলী এখানে আছেন, উনি আমাদের কোনো কিছু জানান কিনা একটু জানবো। আপনি এ ব্যাপারে কি তা জানেন একটু আমারে জানাইবা। আসসালামু আলাইকুম। শর্ট করে আমরা গ্রাম পুলিশ সদস্য সব গেছে মঙ্গলবারে আমরা চাল বিতরণ করছি। এই চাল বিতরণ করার পরে এই গ্রাম পুলিশ আপনার দফাদার মঈনুদ্দিন খান্দিয়া গিয়া আমাদের হাতে খাড়া হয়েছে। আমার গ্রাম পুলিশ সহ সেক্রেটারি সহ আমরা দরজা খাটিয়া তার কথা যত কিছু আছে সব আমরা বুঝছি, বুঝা পরে তারে আমরা এখন কি করব, এখন বলছে আমার চেয়ারম্যানে ওলা আমারে মারছেন। মারছেন এখানে কোন কোন কারণে বলে, ও কারণে আমি গত আগর মাসর ডিজিটি মহিলার চাউল আমার অফিসে আছিল। অফিসে চাউল কেউ খবর পাইছে, কেউ পাইছে না, কেউ টেকার টাকি নেন না, আন না। এই 15 বস্তা চাউল রয়ে গেছে। এই 15 বস্তা চাউল মঈনুদ্দিনরে হুমকি দিয়ে চেয়ারম্যান সাহেবে নিয়ে নিছেন। নেওয়ার পরে এই যেটাও টেকা পয়সা তুলাতুলি কম বেশ টাইম দিচ্ছেন। দেওয়ার পরে মহিলাগুলোর আমরা জেলা বাড়ি বুঝ দিছি। মেম্বার ইয়া ক্ষুদা মারে মহিলার চাউল হয় হয় জানি। এরপরে আপনার মহিলা ইয়া খুঁজ করছে, আমরা চাউল নাই, গালাগালি বসা হতে করছে। জেলা বাড়ি থাকলে তারারে বুঝ দেওয়া হয়েছে। এখন ও গেছে সোমবারে তারে মারধর করছেন। 30 বস্তা চাউল না দেওয়ার কারণে তারে মারধর করছেন। হয়, তানরে 30 বস্তা চাউল না দেওয়ার কারণে তাই খবর দিয়া নিয়া ডমকাত তারে গাড়ি ভিতরে হারাইয়া তুইসাইয়া গাড়ি লক করিয়া তারে খাগাইল। তখন তারে লাত মারি ফেলাইয়া এবার গেছে গিয়া। এখন আমরা সবে জিজ্ঞাসি যে তোমার যে মারছে তোমার এসে খবর করছে নি? আমরাও তো জানি না কিভাবে মারছে, কোন সময় মারছে, হে খোয়াই আমরা খবর পাইছি। এখন দেখি অবস্থা সিরিয়াস, তার ডাক্তারি নাই। এখন তারে আমরা গ্রাম পুলিশে 100-150 করি তুলিয়া তারে আমরা চিকিৎসা পাঠাইছি মেডিকেল। অতটুকু আমরা জানি, হে কইছে বলছে। এখন আমরা চাইরাম দেশবাসী প্রশাসন
সবার কাছে আমরা কি করতে চাই, আমরা লগে একটু সাহায্য সহযোগিতা করতা দয়া মেহরবানি করি। আসসালামু আলাইকুম। আসলে আমরা জানার চেষ্টা করছি, এখনো জানাতেই রয়েছি। আসলে আমাদের সরাসরি চোখের সম্মুখে ঘটনা ঘটলে হয়তো আমরা ভিডিও প্রতিবেদনে সরাসরি নিয়ে আসতাম। চোখে দেখিনি, জাস্ট শুনেছি, নিজের চোখে দেখিনি। তবে প্রকৃত রহস্য উদ্ঘাটন করার জন্য এমনকি এলাকাবাসীর অনুরোধে আজকে দোরাকুলে এসেছি। এখানে আমি এলাকাবাসীর পক্ষ থেকে আরো জানার চেষ্টা করবো। এ ব্যাপারে আপনি কি জানেন আমাদের একটু জানাবেন, ক্লিয়ার করে জানাবেন। আসসালামু আলাইকুম। আমি অতটুকু জানি যে এই যে দক্ষিণ রনিহার ইকবালুশন এমাদ চেয়ারম্যান হওয়ার পর থাকি একটার পর একটা ঘটনা করেই যাচ্ছে, কিন্তু ক্লাস পর্যন্ত কই চেয়ারম্যান আর কই এখন দফাদার 30 বস্তা চাউলের লুবে যে সময় দফাদারে হত্যা করার সিদ্ধান্ত নিছে চেয়ারম্যানে, যে আগামীতে এই বিচারা কি করতে পারে আপনারা দেশবাসী দেখুন যে, বুঝছেন নি। আর আপনি সরাসরি চোখে দেখছেন নি তাইনের উপরে যে মারধর করা হয়েছে? সরাসরি চোখে দেখছি না, কিন্তু আমরা তো শুনিয়া মেডিকেল তুকাইয়া গেছি, বুঝছেন। চকিদার হলে মেডিকেল পাঠাইছে, আমরা তুকাইয়া গিয়ে তারা এখানে বা করছি, বুঝছেন। তারে হুমকি দেওয়া হয়েছে যে তুই যদি সেউরে বলবে তে কিন্তু তোরে জীবিত রাখবো না। এই মেডিকেল থেকে আসার পরেও তার পক্ষ থাকি, চেয়ারম্যানের পক্ষ থাকি অনেক হুমকি দুমকি দেওয়া ওর তারে, বুঝছেন। বা তার আত্মীয় স্বজন যারা আছে যে যদি এটার কোনো প্রতিবাদ হলো তোরারে এই কর্ম সেই কর্ম, কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তারা লিয়ে আমরা আইনের আওতায় গেছি। আর আমরা গ্রামবাসীর এইটাই আকুল আবেদন যে আমরা চেয়ারম্যানের পদত্যাগ চাই, বুঝছেন। এই ধরনের চেয়ারম্যান আমরা দরকার নাই, বুঝছেন। এইটুকু আমার শেষ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। যারা আমাদের সাথে এখনো আছেন, আমরা জানার চেষ্টা করছি, আপনারা আমাদের সাথে সরাসরি থাকুন। কোম্পানিগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এখানে উপস্থিত রয়েছেন, এমনকি এলাকার অনেক রয়েছেন। আপনার বাড়ি কোন জায়গায়? দরাকুল? না, আমার বাড়ি তো হচ্ছে কোম্পানিগঞ্জ, এখন ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদে। এ ব্যাপারে আপনি কি জানেন একটু আমাদের জানাবেন, আমরা জানতে চাই। আমার পরিচয়, আমি ফারুক আহমদ ফালু, গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট জেলা গ্রাম পুলিশের সভাপতি, কোম্পানিগঞ্জ উপজেলা গ্রাম পুলিশের সভাপতি। আমি আমার গ্রাম পুলিশের মাধ্যমে লোকমুখে বা খবর জানতেছি যে ইকবাল হোসেন এমাদ চেয়ারম্যান মহোদয় আমার সহযোদ্ধা মঈনুদ্দিন এর উপরে গুরুতর আহত অবস্থা তারে মারধর করেছেন। কিন্তু আমরা বড় কষ্ট পেয়েছি। আমরা অনেক চেয়ারম্যান দেখেছি, আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান এম তৈবুর রহমান সাহেব, আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল বাসির সাহেব ও আরও উপজেলায় অনেক চেয়ারম্যানরা হয়েছে জনপ্রতিনিধি। তাদের সাথে আমরা চাকরি করেছি, লেখাপড়া করেছি। এই চাকরি জীবনে শুরু করে আমি এইরকম কোনো অপ্রীতিকর ঘটনা আমার জানা মতে হয় নাই। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের সিলেটের জেলা প্রশাসক, সিলেটের জেলা পুলিশ সুপার, আমাদের কোম্পানিগঞ্জ উপজেলা প্রশাসন, ইউনো স্যার এবং ওসি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। অনতিবিলম্বে এই যারা মারধর করেছেন ইকবাল হোসেন এমাদ চেয়ারম্যান মহোদয়কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আমাদের আজকের এই মানববন্ধন, কিন্তু পরবর্তীতে আমরা দেখি যদি আইনে কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমরা আমাদের যে মানববন্ধন বা আমাদের এই যে ধারাবাহিক আমাদের এইগুলা চলবে। এখন আমাদেরও টাইম, আর আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি। দর্শক যারা আমাদের সাথে এখনো আছেন বিভিন্ন জায়গা থেকে, অনেকে কিন্তু কমেন্ট করছেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দাবি দেওয়া কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন। আপনাদের ধন্যবাদ, আপনাদের ব্যক্তি মতামত জানিয়েছেন। তবে প্রকৃত রহস্য উদ্ঘাটন করার আগ পর্যন্ত আমাদের সাথে থাকুন। এর পরবর্তীতে আমরা হয়তো 6 নং দক্ষিণ রনিখা ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদের বক্তব্য নিয়ে আসতে পারি আপনাদের সম্মুখে। তবে আমাদের সাথে থাকুন। আপনি কি জানেন আমাদের জানানোর চেষ্টা করেন, এমনকি আপনি কি জানতে চান আমাদের কমেন্ট করে জানান। আমরা সরাসরি চলে যাচ্ছি কোম্পানিগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সাংবাদিক আবুল হোসেনের কাছে। ওনার কাছ থেকে জানবো উনি এ ব্যাপারে কোনো কিছু জানেন কি না। আজকে তাদের মানববন্ধনে উনি যোগ দিয়েছেন নাকি ওদিকে, মানে কিভাবে আজকে এই জায়গায় উনি আসলেন, আমি একটু জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমি এই প্রাইম সিলেটের প্রতিটি দর্শক, শুভাকাঙ্ক্ষী এবং দেশবাসী এবং আমার প্রিয় কোম্পানি উপজেলাবাসীকে আমি সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি আজকে আসলে যে মানববন্ধন, এই মানববন্ধনের বিষয়টা শুনিয়া আমি আজকে আইছি। আমি যে জিনিসটা জানছি এলাকাবাসীর পক্ষ থেকে
বিভিন্ন জনের পক্ষ থেকে আমার খান্দাত এই ঘটনাটা জানানি হয়েছে। আমি অত্র ইউনিয়নের যে চেয়ারম্যান জনাব ইমদাদ ইকবাল হোসেন এবাদ, তার লগে আমার কথা হয়েছে, হে আমার লগে আসলে ঘটনাটা অস্বীকার করছে এবং আমি তারা কইছি আমি বাস্তব ঘটনা জানার লাগি যে তোমার উপরে অভিযোগ করছে তোমার ইউনিয়নের দফাদার মঈনুদ্দিন, আমি তার লগে কথা কইমু, এলাকার মানুষের লগে কথা কইমু, প্রকৃত ঘটনাটা আমি জানার চেষ্টা করবো। আমি তার আলী ও কথাটা কইছি যে তুমি একজন চেয়ারম্যান, তুমি একজন দায়িত্বশীল মানুষ, তুমি বাংলাদেশের একজন প্রথম শ্রেণীর নাগরিক, তোমার উপরে যদি তোমার ইউনিয়ন পরিষদের যদি একজন দফাদার তোমার উপরে যদি অভিযোগ করে, এটা তো অত্যন্ত দুঃখজনক। আর আমি এই আজকে চেয়ারম্যান কর্তৃক যে নাজেহাল হয়েছে যে মঈনুদ্দিন, তা সে তো কথা বলতে পারতেছে না, তার সহধর্মীর কাছ থেকে আমরা যে আসলে কান্না জড়িত কণ্ঠে যে কথাগুলো আমরা শুনলাম আসলে হৃদয় বিদারক। আমি এলাকার গ্রামের পক্ষ থেকে নিজাম ভাইয়ের খান্দা থেকে জিকান জানলাম, এটা তো আমরা সবই শুনলাম। তা আমি মূলত আইসি, তা আমি যে জিনিসটা কইতাম চাইলাম এটা হইল যে মানুষের সর্বোচ্চ আদালত হইল বিবেক। এই বিবেকের কারণে কিন্তু আল্লাহ তাআলা আমরা কিন্তু আশরাফুল মাখলুকাত হিসাবে দুনিয়াত ফাটাইছে। দুনিয়াত কিন্তু 18,000 মাখলুকাত আছে, এর মাঝে সর্বশ্রেষ্ঠ জীব হইল মানুষ। আর এই মানুষকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ জীব বানাইছে, মানুষের বিবেক আছে গতিকে। মানুষের বিবেক কিতা, এই বিবেক দিয়ে মানুষ বালা বুঝতে পারে, মন্দ বুঝতে পারে, গুনাহ কোনটা, সোয়াব কোনটা, হ্যাঁ, ও জিনিসগুলো বুঝতে পারে, যার কারণে আমরা আসলে কিন্তু সর্বশ্রেষ্ঠ জীব। তা আমি জানি না কি ঘটনা ঘটছে, আমরা ঘটনাটা প্রকৃত ঘটনাটা আমরা আরো জানার চেষ্টা করবো। যদি ঘটনা সত্য হইয়া থাকে তাইলে আমি কইমু যে চেয়ারম্যান সাহেব এটা ঠিক করছেন না। একজন দফাদার, এও তো মানুষ, আমি একজন মানুষ, চেয়ারম্যান একজন মানুষ, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এরা কিন্তু মানুষ। মানুষের মাঝে ভেদাভেদ সৃষ্টি করা কিন্তু ঠিক নাই। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, আমরা বই পুস্তকে পড়ছি। তা আমি কইতাম স্যার, এই ঘটনাটা যদি সঠিক হইয়া থাকে তো এটা একটা চরম একটা খারাপ কাজ হয়েছে, একটা অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটার লাগি আমার মনে হয় চেয়ারম্যান সাহেব দুঃখ প্রকাশ করা উচিত এবং তার পরিবারের লগে তার লগে দেখা করিয়া এই ঘটনা ঘটছে কয়দিন হয়েছে, সোমবারে ঘটনাটা ঘটছে, আজকে শুক্রবার। তো এই পর্যন্ত তার যে বক্তব্য, তার ওয়াইফের যে বক্তব্য, হাসানা মিসা, ইখান তো আইয়া জানার দরকার আছে। এলাকার মুরব্বী হলে মুরব্বীদের পক্ষ থেকে অন্ততপক্ষে তার খান আওয়ার উচিত আছেন, চেয়ারম্যানের পক্ষ থেকে আওয়া উচিত আছেন, তারে যদি আহত করিয়া থাকা হয় তার চিকিৎসার ব্যয়ভার বহন করা উচিত আছেন এবং এই বিষয়টা নিষ্পত্তি করা উচিত আছেন। তা আমি আজকে আইছি যে কারণে এলাকার মই মুরব্বী হল আসেন, সবর খান্দাজ আমার একটা অনুরোধ, যেটা তো ওইবার ওই গেছে, একটা ঘটনা ঘটে গেছে, এই ঘটনা একটা নিষ্পত্তি হওয়ার প্রয়োজন। তা আমি এলাকাবাসীর খান্দাত আমি অনুরোধ করলাম, যদি আপনারা আমারে যদি সম্মতি দেন, তা আমি বিষয়টা, যেহেতু আইনের খান্দাত তারা বিভিন্ন জায়গায় অভিযোগও করছেন, অভিযোগের জায়গা থাকুক, আমি বিষয়টা চেয়ারম্যানের লগে মারতে, চেয়ারম্যান যদি মানে আর আপনার এলাকাবাসীর পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে যদি আমারে যদি দায়িত্ব দেওয়া হয়, তা আমি চেয়ারম্যানের লগে মাতিয়া এই দক্ষিণ রণখাই ইউনিয়নের যে সমস্ত গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, তার তো একটা পরিষদ আছে, তার পরিষদের 9 জন মেম্বার আছে, 3 জন মহিলা মেম্বার আছে। আমি যতটুক জানি তার পরিষদের মেধাবী কিছু মেম্বার আছে। আমি যতটুক জানি যে আপনার জামাল উদ্দিন আছে, মাওলানা মাহবুব আছে, বর্ণিল আপনার নুরুলমিন আছে, জিয়া আছে, আপনার আলী হোসেন আছে, আমি যারা চিনি, আমি যতটুক জানি যে এরা মানে মেধাবী মেম্বার। এই তারা থাকার পরেও যে কিতার লাগে যে এই ঘটনাটা এখনো পর্যন্ত নিষ্পত্তি হইল না, এটা আসলে আমার খান্দাতে একটু খারাপ লাগে আর কি। তো আমি চাইমু আপনারা যদি আমারে যদি অনুমতি দেন, তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারগুলোকে মাতিয়া এই ঘটনার যাতে সুষ্ঠু একটা নিষ্পত্তি ঘটে এবং ভদ্রলোক মঈনুদ্দিন ভাই যদি সত্যিকার তো যদি চেয়ারম্যান দ্বারা আক্রান্ত শিকার হয়ে থাকে, আহত হইয়া থাকে, তার একটা বিচার অবশ্যই পাইতো, ঠিক না নেই, তার তো অবশ্যই বিচার পাইতো। আমার কথাই লোক আমি সাদারে সাদা, খালারে খালা হইতে কিন্তু আমি দ্বিধা করি না। বাংলাদেশের প্রেসিডেন্টকে, প্রধানমন্ত্রীকে, আর প্রধানমন্ত্রীর ফুয়াকে আর প্রেসিডেন্টের ফুয়াকে দল প্রধান আমি এটা কেয়ার করি না। চেয়ারম্যান চেয়ারম্যান যদি আমরা কথা শুনুন তাইলে আমরা তাদের সম্মান করবো, আর তাই যদি আমরা কথা শুনুন না, তাই প্রেসিডেন্টের ফুয়া হইলো, গভর্নরের ফুয়া হইলো, তাদের ছাড় দেওয়া হইতো না, একটা কথা মনে রাখুন।
সুতরাং আমরা চাইমু এই ঘটনার একটা সুষ্ঠু একটা সমাধান হোক। আমি আপনারা কান্দাত অনুরোধ করলাম, আমি যতটুকু জানি যে আমরা কোম্পানিগঞ্জ তো আপনারা জানেন 6টা ইউনিয়ন আছে, 6টা ইউনিয়নের 6 জন চেয়ারম্যান এবার কিন্তু আসলে শিক্ষিত, স্মার্ট এবং বুঝদার মানুষ কিন্তু হয়েছে। ফজলুর রহমান ভাই আসুন, আলফু চেয়ারম্যান আসুন, সজ্জাদ আসুন, জিয়াদ আলী চেয়ারম্যান আসুন, যারা হয়েছেন, আলম আসুন, যারা হয়েছেন কিন্তু এবার কিন্তু বুঝদার চেয়ারম্যান হয়েছেন। এবং এই পরিষদটা কিন্তু একটা সুন্দর একটা পরিষদ, 6 জন চেয়ারম্যান, দক্ষিণ নোনেখাই ইউনিয়ন পরিষদের যে পরিষদ আছে 6 জন মেম্বার, 3 জন মহিলা মেম্বার, এই দক্ষিণ নোনেখাই ইউনিয়নের যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, তারা সবরে লইয়া আমরা প্রকাশ্যে দিবালোকে এই ঘটনার আমরা একটা নিষ্পত্তি করতাম চাই। ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা এই দক্ষিণ নোনেখাই এবং কোম্পানিগঞ্জ উপজেলার কোনো ইউনিয়নে না ঘটুক, ঠিক না নে? তা আমার বক্তব্য আর দীর্ঘিত করতাম না, আপনারা সুস্বাস্থ্য কামনা করবো। আর আমি আল্লাহ তাআলা খান্দাত সাহায্য কামনা করবো মঈনুদ্দিন ভাই যাতে দ্রুত সুস্থ হন। আর তানোর চিকিৎসা করতে আমি কইয়া দিলাম, চেয়ারম্যান লাগতো না, আমি তার যত চিকিৎসা লাগে সম্পূর্ণ চিকিৎসার দায়ভার আমি নিমু সুস্থ হইবার আগ পর্যন্ত, ঠিক আছে? আর আমরা যদি বিষয়টা যদি নিষ্পত্তি করতাম পারি না, বদলুক তো তানোর ওয়াইফ তো কইয়া গেছে যে বিভিন্ন জায়গায় অভিযোগ দিছে, থানার দিছে, ইউনিয়ন খান্দাত দিছে, অভিযোগ খান্দাত থাকবো। যদি আমরা নিষ্পত্তি করতাম পারি না, তাইলে আইনানুগ ব্যবস্থা তারা নিবা, ঠিক আছে? আমার লোকের আপনারা একমত আছেন নি? আপনারা যদি আমারে যদি দেন, আপনারা যদি আমারে অনুমতি দেন, আপনারা অনুমতি দেন না, বিষয়টা আমি দেখিয়া দিতাম। আপনারা পারমিশন দেননি? আপনারা পারমিশন দিলে আমি এখন যাইবার সময় ইমাদল উঠবো, ইমাদলকে মাতমু, ইমান যদি বিচার মানে তা আমরা বিচারে এই বিষয়টা নিষ্পত্তি করার লাগে আমরা চেষ্টা করবো। আমার বক্তব্য দীর্ঘ করতাম না, মানুষ হিসাবে ভুল ত্রুটি হইতে পারে, ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নাই। দুনিয়ার যে সমস্ত নবী রসুল ফাটাইছেন, সাহাবি হল যে আসলা, তারাও মানে সাহাবি হলো টুকটাক ছোটখাটো ভুল করে দিয়েছেন, কিন্তু আবার সংশোধন করছেন। আমরা মানুষ হিসাবে কিন্তু আসলে ভুল ত্রুটি হইতে পারে, ইমাদের যে ভুলটা করছে এটা আসলে অনাকাঙ্ক্ষিত। এই ভুলটা আসলে আমরা আশা করছিলাম না, আমরা মনে করছিলাম একটা শিক্ষিত তরুণ, স্মার্ট এবং একটা বুঝদার একটা ছেলে, তার পক্ষ থেকে এই ধরনের ঘটনা ঘটবে এটা কোনোদিনও আশা করছি না। যাই হোক, এরপরও আমি ব্যক্তিগতভাবে আমি মঈনুদ্দিন এবং মঈনুদ্দিনের পরিবার এবং এলাকাবাসীর খামদাত আমি এই ব্যাপারে দুঃখ প্রকাশ করলাম তার পক্ষ থেকে। আমরা এই যেহেতু সুযোগটা দিছেন, আপনারা ধন্যবাদ জানাইয়া এই বিষয়টা যাতে দ্রুত নিষ্পত্তি হয়, আমরা আমার লাগি দোয়া করবা, আপনারা সহযোগিতা করবা, আপনারা বালা থাকুকা, এই কথা কই আমার আপনার কান্দাত আজকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। হইতানি আপনি দর্শক যারা আমাদের সাথে ছিলেন প্রাইম সিলেটে, দেখছেন, দেখবেন, শুনেছেন, শুনবেন, কমেন্ট করেছেন, করবেন, মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আমরা দক্ষিণ নোনেখা ইউনিয়ন কোম্পানিগঞ্জ উপজেলায় ছিলাম, সেখানে আসার পর যা জেনেছি সরাসরি তা আপনাদের জানিয়ে দিয়েছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। কোম্পানিগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সাংবাদিক আবুল হোসেনের কাছে তারা দিয়েছে, উনি যদি দেখে নিতে পারেন, শেষ করতে পারেন সালিশের মাধ্যমে, তাহলে আলহামদুলিল্লাহ। যদি না হয় তাহলে উনি তাদের সহযোগিতা করবেন, আইনের মাধ্যমেও তাদেরকে সুষ্ঠু বিচার পাওয়ার জন্য তারা যেন সুষ্ঠু বিচার পায় তার জন্য উনি চেষ্টা করবেন, উনারা চেষ্টা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।